আমি আমার মার কাছে যাবো, আমার মার কাছে নিয়ে দেন আমারে। আমার তো একটাই চাওয়া সবার কাছে, আমি আমার ঠিকানা খুঁজে পাই, আমার মা, আমার বোন, আমার বাবার কবরটা যাতে আমি মরার আগে জিয়ারত করে যেতে পারি, যে হ্যাঁ আমি আমার ঠিকানায় পৌঁছাতে পারছি। ইনশাআল্লাহ। মাটা আর আমাকে 2 বোনটা বাইর করে দেয়, আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে আমার মা চলে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি নিয়ে আমরা যাতে চেষ্টা করি এই বোনটি যিনি আমাদের কাছে আজকে এখানে এসছেন তার পরিবার খোঁজার জন্যে, নিজের বাবা মাকে খোঁজার জন্যে, আমরা যেন হৃদয়তে অনুভব করে আমরা তাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের পরিবার খুঁজতে চান কিংবা কাউকে খুঁজে দিতে চান, আপনার পরিচিত কেউ আছে, সে হয়তো ফোন করার সিস্টেম জানে না, আপনি নাম্বারে ফোন করবেন, নাম্বারটি কোনায় আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফোন করে আপনার মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখানে কেউ ফোন রিসিভ করি না, যদিও নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে। বেসিক্যালি এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনার কথাগুলো রেকর্ড করার জন্য। সো আপনি সেই ইনস্ট্রাকশন মোতাবেক আপনার কথাগুলো রেকর্ড করে রেখে দেবেন, এবং আমরা যে কাজটা করব ওই রেকর্ডটা শুনে আমরা আপনাকে কল ব্যাক করব। আপনার নাম কি? এখন সুমা, বর্তমান নাম। বাবা মায়ের দেয়া নাম কি? ছোটবেলা কিরণ নামে ডাকতো, এটাই আমার খেয়ালে আসে। তার মানে বাবা মায়ের দেয়া নাম হচ্ছে কিরণ। জি, আমরা কিরণটাই ধরে নিব। কিরণ, আপনার বর্তমান বয়স দিয়েছেন আপনি 42 বছর, এবং আনুমানিক 6 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন, তাই না? জি। আচ্ছা, আপনার মার নামও মনে আছে? আপনার মায়ের নাম কি? জহুরা বেগম। জহুরা। বাবার নাম? বরকত আলী মাঝি। বরকত আলী মাঝি। জি। বোনের নাম? বোনের নাম ছিল হোসনারা। হোসনে আরা। মামার নাম? মামার নাম ছিল জসিম। আপনার চাচা দুজনের নাম মনে আছে? আমার বড় জেঠুর নাম বাবুল আর ছোট চাচার নাম সিরাজ। সিরাজ আর বাবুল। জি। ঠিকানা বলেছেন বরিশাল হতে পারে, তাই না? হ্যাঁ, আমার মানে খেয়াল আছে যে আমার ডিস্ট্রিক্ট বরিশাল। বরিশাল। আপনার মাথায় যে দাগটা আছে এটা পরিবার থেকে থাকা অবস্থায় হয়েছে? আমার এখানে একটা চিহ্ন আছে, না, জন্ম চিহ্ন। আপনি আমাকে বিস্তারিত বলেন না কোথায় আছে। ক্যামেরাটা আমার দিকে ছিল, কিন্তু কথা হচ্ছে যে এটা কি বাবা মা জানে কোথায় আছে? আমার মাথায় দাগটা আমি ছোটকাল জ্ঞান হয়েছে পর থেকে দেখতেছি। তার মানে বাবা মা জানে কোথায় আছে। আপনি বলবেন না, আপনাকে পরামর্শ দিলাম আপনি আরো এরকম কিছু বের করে রাখেন, মাথায় রাখবেন যে বাবা মা যদি হয় তাহলে পরীক্ষা নেবেন। বলেন না, আপনি সব বলে তো ক্যামেরায় থেকে যাবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাবা মা যদি এখানে আসেন তাদেরকে টেস্ট করবার জন্য যে আমার আরো কিছু শরীরের দাগ হতে পারে, কোনো ঘটনা হতে পারে যেটা বাপ হলে জানার কথা, মা হলে জানার কথা, সেগুলো মাথায় রাখবেন। স্যার, আমার বাবা তো মারা গেছে। যাই বলছি আর কি, বাবা মা যাই আসুক না কেন, ভাই বোন, ঠিক আছে? পুরো গল্পটা আমি শুনি তাহলে বুঝতে পারবো কি হয়েছে। আমাকে একটু বলেন তো। আমি যখন খুব ছোট, তখন আমার বাবা মারা যায়। আমার কিভাবে মারা গিয়েছিল? আমার বাবা মারা গেছে, ভাত খেতে বসছিল, স্ট্রোক করছে। ও, খাওয়া অবস্থাতেই? জি। আহারে। তারপরে আমার দাদা দিদি আমার মায়ের আর আমাকে 2 বোনটা বাইর করে দেয়। এটা কি মারা যাওয়ার পরপরই বের করে দিছে? জি। তার 2-1 দিন পরই বের করে দেয়। আমরা আমার নানার বাসায় চলে যাই। 2 বোন সহ মা? হ্যাঁ। আচ্ছা। তারপরে আমরা আমার নানার বাসায় চলে যাই। কিছুদিন পরে আমার নানা আমার মাকে অন্য জায়গায় বিয়ে দেন। ওহো। তারপরে আমার ছোট বোনকে সঙ্গে নিয়ে আমার মা চলে যায়, আমারে নিতে চাইছে, আমি যাই নাই, আমি আমার নানির কাছেই ছিলাম। তারপরে আমার নানি অনেক গরিব ছিল। আমার নানা বাজারে মিঠাই বিক্রি করতো, আবার অনেক সময় ফকিরি লাইনে দেখতাম যে লাল কাপড় চোপড় পরে নানা একটা লাঠি হাতে নিয়ে বের হয়ে যেত। অনেক গরিব ছিল আমার নানা, অনেক কষ্ট করতো। তারপর আমার নানা, আমাদের নানার বাড়ির পাশে এক মাতবর এর বাড়ি ছিল, ওনার মেয়ে থাকতো ঢাকায়। তো ঢাকায় থাকতো, পরে আমার নানি ওনার সাথে আমাকে দিয়ে দিল। আপনার মা তখন চলে গেছে অন্য সংসারে? তখন অন্য সংসারে। আমার মা আমাকে নিতে চাইছে, আমি যাই নাই। পরে আমার নানি ওই মাতবরের মেয়ের সাথে আমাকে ঢাকায় দিয়ে দিল। আমি ঢাকায় আসলাম। তারপর ওনাদের বাসার থেকে খেলতে, ওনাদের একটা ছেলে একটা মেয়ে ছিল, ওর সাথে খেলতে খেলতে আমি গেটের বাইরে বের হয়েছি। বাইর হয়ে আর গুলিটার আমি খুঁজে পাইনি, আমি কোন গুলি থেকে কোন গুলিতে চলে গেছি আমি নিজেও বলতে পারি না। তো ওই দিন সারা রাতে হিসেবে আমি অনেক খুঁজছি। পরে একজনের বারান্দায় গিয়ে আমি শুয়েছিলাম, সারাদিনই খুঁজছি, পাই নাই। পরে একজনে নিয়ে আমার কিছুদিন আশ্রয় দিল ওখানে। ওখান থেকে আশ্রয় দেওয়ার পরে
পরে আবার আমি আমার বাবা মার কথা মনে পড়ছে, ওইখান থেকে আমি বের হয়ে গেছি। আমি আমার মার কাছে যাবো, কিন্তু কিভাবে যাবো সেটা আমি কইতে পারি না। সবারই ধরে ধরে বলতাম যে আমার মার কাছে নিয়ে দেন আমারে, আমার দেশের বাড়ি বরিশাল, কিন্তু কেউ তো না জানলে তো নিব না। এরকম করতে করতে একটা গরিব একটা মহিলা আমারে পায়, উনি পাই একজনের বাসায় আমারে দেয়। তো ওনার বাসায় কিছুটা বড় হই, বুঝতে শিখি, জানি। তারপরে ওই বাসা থেকে যে মা ডাকতাম যারে, সে একটু মারধর করতো, রাগারাগি করতো। তখন বের হলাম, তখন বেশ বড়, আমি বেশ বড়। তখন বের হয়ে গিয়ে একজনের সাথে, এক মহিলার সাথে গেলাম। পরে ওই মহিলা নিয়ে বর্তমান এখন যাদের সাথে আমার পরিচয় আছে তাদের কাছে দিল। তখন আমি অনেকই বড়, সব কিছুই বুঝি আল্লাহর মতে। তো ওইখান থেকে আমার জীবন, আমার বিয়ে হইলো, ছেলে মেয়ে হইলো, সব কিছু হইলো, এখন সংসার সব কিছুই আছে, স্বামী। তা আমি যখন হারাই, ছোটকালে তো আমার বাবা মারা যায়, আমার খেয়াল আছে। তা আমাদের বাড়িটা হইছে সামনে দিয়ে রাস্তা, এই সাইডে আমার দাদার বাড়ি। এখান থেকে বড় দরজা, ওইখান থেকে আইসা আমাদের দাদার বাড়ি মেইন রাস্তায় আসতে হয়। তো ওই রাস্তার এই পাশে আবার আমাদের জমিন, এখানে আমার বাবারে মাটি দিচ্ছে। কবরস্থানের পাশে 2টা আছে, তাল গাছ আছে। আর আমার আরেকটা বাড়ি এই পাশে আমার বড় জ্যাঠায় থাকে, আমার ছোট চাচায় থাকে। ওই কবরস্থানের সামনেই, মাঝখানটা শুধু রোড। এই রোডই আবার সামনে, ওদিকে আগালে আমার নানা বাড়ি, আর এদিকে আড়াইলে একের মেইন রোডে উঠুন যায়, বড় রোডে উঠুন যায়। আমার এতটুকু খেয়াল আছে। আর আমার নানার বাড়ির সামনে ওই যে সরকারে যে টিপকল দেয় না, ওইরকম বড় একটা জায়গা আছে, টিপকল ছিল। আমরা ওইখান থেকে পানি আনতাম সবাই। আর আমার নানার বাড়ি ঢুকতে গেলে ছোট্ট একটা খাল ছিল, ওইটার উপরে দিয়ে আমরা নানার বাড়িতে যাইতাম। মানে এমনি একটা গাছ ফালায় রাখতো, দেখ ছোটবেলায় মনে আছে। আমার নানার বাড়ির পিছনে জমিন আসছিল, জমিনটা পার হয়ে গিয়ে ছোট্ট একটা পোল আসছিল। ওই রাস্তা দিয়ে উঠে আমরা বাজারে যেতাম। আর এই পাশে নানার বাড়ি, এই পাশে একটা চেয়ারম্যান বাড়ি ছিল, আমার খেয়াল যতটুকু আছে। চেয়ারম্যান বাড়ি ছিল, চেয়ারম্যান বাড়ির মাঝখানে আমার একটা ছোট্ট খেলার সাথী ছিল, নাসিমা গোরা নাম। ওর সাথে খেলতাম আমরা আমার নানার বাড়ির পুকুরের মাঝখানে। এই পাশে নানার বাড়ি, ওই পাশে নাসরিনদের বাড়ি, তারপর এসে চেয়ারম্যান বাড়ি, তারপর কয়েকটা বাড়ি ফালাই আমার দাদার বাড়ি। তো আমার নানার বাড়ির সাথে যে মাতবর বাড়ি ছিল এই সাইডে, সেই মাতবরের মেয়ে আমার নানির কাছ থেকে চাইয়া নিয়ে আসে। চাইয়া নিয়ে আসে যে আপনার নাতিনটা আমাকে দেন, আমার বাচ্চাদের সাথে খেলা করব, বড় হইব, আমার কাছেই থাকবো। তো উনি যখন চলে আসে, আমি যখন আমারে নিয়ে আসে, আমার লঞ্চ দিয়ে নিয়ে এসে, আমার এটা খেয়াল আছে যে রিক্সা দিয়ে গিয়া নামায় লঞ্চ ঘাট, আমাকে লঞ্চ দিয়া নিয়ে আসছে। আনার পরে ওনার বাসা থেকে আমি থাকি, কিন্তু আমার মা বাবার কথা মনে পড়ে। উনি বলে যে হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো। তো ওনাদের বাচ্চাদের সাথে সন্ধ্যার সময় খেলতে বাইর হই। খেলতে খেলতে আমি ওখান থেকে হারাইয়া যাই, ওইখান থেকে হারাই, আর আমি ওই বাসায় চিনা যাইতে পারি না। আপনার খালার নাম ছিল হাসিনা না? আমার খালার নাম হাসিনা, আমার মার নাম জহুরা বেগম, আমার মামার নাম হয়েছে জসিম, আমার এতটুকু মনে আছে। আপনার বাবার নাম বরকত আলী মাঝি। মাঝি কি মানে কি নৌকা বাইতো না? আমার বাবারে মানে দেখতাম কি, আমার বাবা কিছুদিন পর পর বাসায় আসতো। আচ্ছা। তো আবার মাছ নিয়ে আসতো। তো বাবারে জিজ্ঞেস করতাম তুমি কি করো, তো বাবা বলতো যে আমি নৌকা বাই দূরে। আচ্ছা। তা আমার দাদার নাম মানে যতটুকু মনে পড়ে যে সুলতান ব্যাপারী ছিল, উনি চালের ব্যবসা করতো। দাদা? হ্যাঁ। লিখেন নাই তো আপনি এখানে? অতটা মনে নাই। আচ্ছা, হতেও পারে নাও পারে। বরিশালের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার এতটুকু খেয়াল আছে যে আমার ডিস্ট্রিক্ট বরিশাল। আচ্ছা, এটা আমার পুরোপুরি খেয়াল আছে। আমার জীবনের যা কাহিনী আছে সব আমি ওইখানে লিখছি স্যার। আপনার নাম হচ্ছে কিরণ? মানে আমার খেয়ালে আসে যে আমাকে কিরণ বলে ডাকতো, কিরণমালা বলে আমারে ডাকতো, কিরণ বলে ডাকতো। আমরা 2টা বোন ছিলাম। ওকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এতটুকু ওনার মনে আছে। আমাদের যেটা করতে হবে, আমাদের বরিশালের গ্রুপগুলোতে, বিশেষ করে ফেসবুকের পেজে যদি আমরা কোনো গ্রুপ পাই, তাহলে সেই গ্রুপগুলোতে আমাদেরকে শেয়ার করতে হবে। আসলে নতুন করে বলার কিছু নেই। আজকে আমি 6টা ভিডিও রেকর্ড করলাম, তার মধ্যে এটা 6 নাম্বার। আজকের দিনের শেষ। হয়তো বা আরও একজন অপেক্ষায় আছেন, বাইরে 7টা হওয়ার কথা, তিনি হয়তো আজকে আসবেন না, সে কারণে হয়তো এখানেই শেষ। একবার মনে হচ্ছে শেষ হলেই ভালো, আর না আসুক, শরীর ক্লান্ত। দেখুন, প্রত্যেকটা মানুষ তাদের আকুতি এক। আপনারা যে কান্নাগুলো, আজকে তো একটা দেখলেন, এবারে বিশেষ করে যে আমি একটানা 21টা ভিডিও রেকর্ড করেছি 3 দিনে, এই 21টা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর কিন্তু
কম বেশি সবাই আকুতি নিয়ে এসছেন, আর্জি নিয়ে এসছেন। আপনারা একটু চেষ্টা করেন। দেখেন, আমরা বারবার এই কথাগুলো বলি, প্রতিদিন আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসি, যে কারণে হয়তো মানুষের আকুতির জায়গাটা অনেক কমে গেছে, ফেসবুকের রিচ অনেক কমেছে এবং মানুষের শেয়ারিংয়ের জায়গাটাও অনেক কমেছে। সো আমার টিম মেম্বাররা নিরন্তর চেষ্টা করছে, কিন্তু আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের এই সফলতার সংখ্যাগুলো হয়তো কমে যেতে পারে, আল্লাহ মাফ করুক। তো আমাদের শেয়ার থেকে কখনো আমাদের পিছপা হওয়া যাবে না। আর কিছু কি বলার বাকি রাখছেন না? সব বলছেন? আমি সবার কাছে এটাই বলবো, সবাই যাতে আমার জন্য একটু চেষ্টা করে আমি যাতে আমার বাবার খবরটা জিয়ারত করতে পারি। বাবা মারা যাওয়ার পরে জীবনটা কীরকম ভাবে এলোমেলো হয়ে গেল দেখেন। 2 দিনের ডিফারেন্স। বাবা মারা গেছে, মাকে 2 বাচ্চা সহ বের করে দিয়েছে, এবং নানা কি করবে, নানা তো হত দরিদ্র, মাকে আবার বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে এই বাচ্চা 2টার জীবন অন্যরকম। কি ভয়ঙ্কর অল্প বয়স, ধাম ধুম করে ঘটনাগুলো ঘটে গেছে, নিদারুণ পরিস্থিতি। চলেন আমরা একটু হৃদয় অনুভব করি, একটু সবাই চেষ্টা করি, তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো, আল্লাহ সব কিছু পারেন। সো আমরা নিরাশ হব না। শুধু বরিশাল আছে, এই বরিশাল দিয়ে আমরা খোঁজ করবো। এরকম অনেক ভিডিও আমরা সফল করেছি। আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক দেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। বলা শেষ হয়েছে? আমার তো একটাই চাওয়া সবার কাছে, সবাই যাতে আমার জন্য চেষ্টা করবো আমরা। জি, চেষ্টা করে যাতে আমি আমার ঠিকানা খুঁজে পাই, আমার মা, আমার বোন, আমার বাবার কবরটা যাতে আমি মরার আগে জিয়ারত করে যেতে পারি, যে হ্যাঁ আমি আমার ঠিকানায় পৌঁছাতে পারছি। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতি আপনারা হৃদয় অনুভব করুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।